পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে ছক্কা মারাটাই যেন ভুলে গেল গুজরাট টাইটান্স। শেষ 7 ওভারে কোন ওভারে বাউন্ডারি হাঁকাতে পারল না গুজরাটের ব্যাটাররা। পাঞ্জাবের বোলারদের বোলিং টোপে একেবারে কোণঠাসা সফরকারীরা। তবে তা সত্ত্বেও সম্মানজনক একটা পুঁজি দাঁড় করিয়ে লড়াইয়ের আভাস দেয় গুজরাট। শেষ পর্যন্ত ছোট সংগ্রহের এই লড়াইটা কেমন করলো দুটো দলই, তাই নিয়ে বিস্তারিত রিপোর্টে। ঘরের মাঝে টস ভাগ্যটা পক্ষে যায় পাঞ্জাব কিংসের। সিদ্ধান্ত নেয় আগে বল করার, তবে বল হাতে শুরুটা মনের মতো করতে পারেনি স্বাগতিক বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে জাভিয়ার বাটলারের বলে 3টি বাউন্ডারি হাঁকান শুভমান গিল। অন্য প্রান্ত থেকে সাই সুদর্শনও দুটো 4 মেরে ভালো কিছুরই আভাস দিচ্ছিলেন। তবে চতুর্থ ওভারে মার্কো ইয়ানসনের বলে বড় শট খেলতে গিয়ে শ্রেয়াস আইয়ারের হাতে ধরা পড়েন সুদর্শন। শেষ হয় তার 11 বলে 13 রানের ইনিংস। এরপর বাটলারকে সাথে নিয়েও পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে দলের রান 54-তে নিয়ে যান গিল। পাওয়ার প্লের পর গুজরাটের রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে পাঞ্জাবের বোলাররা। এরই মাঝে চাহালের শিকার হয়ে ফিরতে হয় শুভমান গিলকে। 27 বলে 6টি 4-এ গিলের ব্যাটে আসে 39 রান। এরপর গ্লেন ফিলিপস আর জস বাটলার মিলে দলের সংগ্রহ 100 পার করে ফেলে। তবে বিজয় কুমারের বলে ফিলিপস বিদায় নেন 17 বলে 25 রান করে। জস বাটলার ক্রিজে অনেকটা সময় ধরে থাকলেও কাজের কাজটা করতে পারেননি। শর্টার ফরম্যাটেও রান করেছেন মাত্র 115 স্ট্রাইক রেটে। চাহালের বলে বার্টলেটকে ক্যাচ তুলে দেওয়ার আগে বাটলারের ব্যাটে আসে 38 রান। শেষ দিকে গুজরাটের ব্যাটারদের ভালোই চাপে রাখে পাঞ্জাবের বোলাররা। শেষ 5 ওভারে মাত্র 34 রান তুলতে সক্ষম হয় গুজরাট। একই সময়ে 3টি উইকেটও হারায় শুভমান গিলের দল, যার মধ্যে 19তম ওভারেই হারায় 2টি উইকেট। বিজয় কুমারের বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন ওয়াশিংটন সুন্দর ও শাহরুখ খান। পাঞ্জাবের বোলারদের কাছে গুজরাট এতটাই অসহায় ছিল যে তারা শেষ 7 ওভারে একটিও ছক্কা হাঁকাতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 162 রানে থামে গুজরাটের ইনিংস। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন বিজয় কুমার। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের শুরুটাও আশানুরূপ হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন প্রিয়াংশ আরিয়া। কাগিসো রাবাদার বলে অশোক শর্মাকে ক্যাচ দিয়ে মাত্র 7 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। শুরুর এই ধাক্কা অবশ্য সামলে নেন কপাল কনলি ও প্রভ সিমরন সিং। রাবাদার পরের ওভারেই গুনে গুনে 3টি ছক্কা হাঁকান এই দুই ব্যাটার। তাদের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত পাওয়ার প্লে শেষে মাত্র 1 উইকেট হারিয়ে 55 রান তুলে ফেলে পাঞ্জাব। শুরুতে উইকেট হারিয়েও এই দুই ব্যাটারের বদৌলতে ম্যাচের লাগামটা নিজেদের দিকে টেনে নেয় স্বাগতিক পাঞ্জাব। গুজরাটের বোলাররা অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করতে থাকে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাবের ব্যাটারদের সাথে পেরে ওঠেনি। ইনিংসের 10ম ওভারে 37 রান করা প্রভ সিমরনকে প্যাভিলিয়নে ফেরান রশিদ খান। তবে দ্বিতীয় উইকেট হারানোর পরও কোনো চাপ অনুভূত হয়নি পাঞ্জাবের ব্যাটিং শিবিরে। দুর্দান্ত ছন্দেই খেলতে থাকে স্বাগতিক দলের ব্যাটাররা, যার ফলশ্রুতিতে জয় দিয়েই আসরে নিজেদের যাত্রাটা শুরু করলো পাঞ্জাব কিংস। অন্যদিকে নিজেদের ব্যাটিং ইনিংসের শেষ ভাগে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো শুভমান গিলের গুজরাট টাইটান্সকে।